আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলে এলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। প্লিজ ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করুন। আশা করছি আমার ভিউয়ার্সদের ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি রেখেছি সর্ষে বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের পাবদা মাছের রেসিপি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমত আমি ছোট্ট একটা বাটি নিয়েছি, তার মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ উঁচু করে পেঁয়াজ বাটা, উঁচু করে 1 টেবিল চামচ রসুন বাটা। সর্ষে বাটা দিয়ে যে কোনো কিছু রান্না করার সময় হলুদের গুঁড়ো পরিমাণের চেয়ে একটু কম দিবেন। তার কারণ হলো হলুদের স্মেল ইভেন সর্ষে বাটার স্মেল দুটোই প্রায় সেম। দুটি মশলার একই রকম স্মেল একটা স্ট্রং ফ্লেভার তৈরি করবে। ইভেন রান্নার মধ্যে হলুদের ফ্লেভারটা বেড়ে যাবে। আমি এখানে 2 টেবিল চামচ হলুদ সর্ষে বাটা নিয়েছি। সর্ষে বাটা দিয়ে যে কোনো কিছু রান্না করার সময় এই টিপসটা খেয়াল রাখবেন, পরিমাণের চেয়ে হলুদ গুঁড়োটা একটু কম দিবেন। এখন আমি 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে মশলাগুলো সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেল। এখন আমি এক সাইডে মশলাগুলোকে ঢেকে রেখে দিয়ে মাছগুলো ম্যারিনেশনে চলে এলাম। এখানে আমার হাফ কেজি বা 500 গ্রাম পাবদা মাছ। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেশনটা করে নেওয়াতে মাছগুলো ভাজার সময় চারদিকে খুব একটা তেল ছিটাবে না। আমরা সাধারণত মাছ ভাজার সময় অনেকটাই ভয়ে ভয়ে থাকি তেল ফুটে গায়ে পড়বে। এইভাবে একটু তেল দিয়ে ম্যারিনেশন করে নিলে ওই রিস্কটা আর থাকবে না। এই পর্যায়ে চলে এলাম মাছগুলো ভাজতে। চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ সরষের তেল নিয়েছি। খুব বেশি তেল লাগবে না, মাছগুলো যেহেতু পাতলা খুব বেশি সময় ভাজতে হবে না। এই মাছগুলো খুব একটা শক্ত না, একটু নরম প্রকৃতির মাছ, তাই একটু কেয়ারলি উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উল্টানোর সময় প্রয়োজনে 2টি চামচের সাহায্য নেবেন, তাহলে খুব সহজে উল্টাতে পারবেন। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। ঠিক যখন এই পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। মাছগুলো ভাজার পর অবশিষ্ট যতটুকু তেল আছে তার মধ্যে আরেকটু তেল অ্যাড করে নিয়েছি, হাফ কাপ পরিমাণ। এখন এই তেলের মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সফট হয়ে আসা পর্যন্ত তেলের উপরে এইভাবে একটু ভেজে নিতে হবে। এখন আমি মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। মশলাগুলোকে 5 মিনিট সময় নিয়ে নাড়ানোর উপর রেখে কষাই নেব। এইখানে মশলাগুলো কষানোর জন্য আলাদা করে কোনো পানি দিতে হবে না, যেহেতু আমি মশলাগুলো পেস্ট তৈরি করার সময় অল্প একটু পানি ব্যবহার করেছি। এখন আমি মশলাগুলোকে নাড়ানোর উপর রেখে তেলের উপরে একটু ভালো করে কষাই নেব। একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমি যে বাটিতে মশলার পেস্ট তৈরি করেছিলাম ওই বাটিটা ধুয়ে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিব। আমি এখানে মাছগুলো রান্না করতে কমপ্লিট যতটুকু ঝোল লাগবে অতটুকু দিয়ে দিলাম, মাঝে আর কোনো ঝোল দিব না। এই পর্যায়ে স্প্যাচেলে দিয়ে নাড়িয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট কষাই নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখেছি। যে কোনো রান্না মাঝারি আঁচে রান্নাতেই টেস্টটা খুব ভালো হয়। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। মশলাগুলো একদম পারফেক্টভাবে কষানো হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পর স্প্যাচেলে দিয়ে খুব একটা নাড়ানাড়ির প্রয়োজন নেই, এইভাবে হাতের উপরে রেখে একটু নাড়িয়ে দিলেই হবে, যেহেতু নরম স্বভাবের মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ঢাকনাটা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে 1 চামচ চিনি অ্যাড করতে পারেন টেস্টের ব্যালেন্সের জন্য। আমি অফ ক্যামেরা দিয়েছি, একদমই অপশনাল, ইচ্ছে করলে দিতে পারেন।
কয়েকটা কাঁচামরিচ এভাবে 2 ফালি করে দিয়ে দিলাম। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। সর্ষে ইলিশ এখন মধ্যবিত্ত বাঙালির জন্য একটি স্বপ্নে পরিণত হয়েছে। যতটা চড়া দাম, স্বপ্ন দেখতেও কষ্ট হয় মধ্যবিত্ত বাঙালি পরিবারে। তবে ইলিশ খাবো বলে দুঃস্বপ্নে দিন কাটানোর প্রয়োজন নেই। এভাবে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ রান্না করে দেখুন, ইলিশের স্বাদকে অনেক গুণে বেশি হার মানাবে। ইলিশ মাছটা কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে সবার জন্য স্বাস্থ্যসম্মত নয়। পাবদা মাছটা কিন্তু সবার জন্য স্বাস্থ্যসম্মত। আর এই রেসিপিটা ফলো করলে যে কোনো নামি দামি রেস্টুরেন্টের স্বাদকেই হার মানাবে। এই রেসিপিতে অথেন্টিক কোনো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করিনি, একদম সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার ভিউয়ার্সদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, সুন্দর একটা কমেন্ট, সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, প্লিজ একটা অনুরোধ। আপনার আমার দুজনেরই চ্যানেলে সমস্যা হবে। আজ এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।